তো এই যে হচ্ছে পেহেলগামে আমার রুম, আর আমাদের হোটেলের লনটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, নর্মাল ঘাসের উপর এত সুন্দর ফুল হয়ে রয়েছে, ন্যাচারাল, এই ফুল কেউ লাগায়নি। তো এই যে আমাদের শিকারা রেডি, আমি একদম চন্দ্রম লিখে নিয়েছি। মর্নিং এভরিওয়ান। তো আজকে তো আমরা এখন আছি পেহেলগামে, আর পেহেলগামে হচ্ছে আজকে আমাদের ডে 2। কারণ কালকে আমরা দুপুরের একটু পরপরই পেহেলগামে চলে এসেছিলাম, বাট তারপর আর সেরকম কোথাও যাইনি, একটু আশেপাশেই বেরিয়েছিলাম। তো আজকে তো ফাইনালি আমরা পেহেলগামে ঘুরতে বেরোবো, তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেও গেছি। তো এখন হচ্ছে রেডি হব, আর আমরা এই পেহেলগামে যে হোটেলটাতে আছি সেখান থেকে সামনের পেহেলগামের ভিউটা এত দারুণ, মানে কি বলতো, কাশ্মীরে আমরা যে জায়গাগুলোতে থাকছি প্রত্যেকটাই এরকম সব দারুণ দারুণ ভিউ, বাট পেহেলগামের যে ভিউটা না একটু বেশি দারুণ। তো সেটা তো তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এই যে আরেকজন, তো কি ব্রেকফাস্ট করতে যাবো না আমরা? গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 9টা। আমি আজকে ঘুম থেকে উঠি 7টার সময়, তারপর ম্যাডামকে কনস্ট্যান্ট কল করছি, ফোন ধরছে না। তো এখন ফাইনালি এসে ডাকার পর ঘুম থেকে উঠলো। আর এই যে আরেকজন আমার টি শার্ট পরে কাশ্মীরি শাল পরে সকালে বসে আছে। আসলে সেটা না, আমি না এখানে এসে ট্রলিগুলো প্যাক তো করেছি, বাট তারপরে আমার জামা কাপড়গুলো টেনে বার করতে ইচ্ছা করছিল না, জানি আবার অগোছালো হয়ে যাবে। কারণ আমরা শ্রীনগর থেকে আসলে একদম গুছিয়ে নিয়ে এসেছি, তো সেই কারণে ওর গেঞ্জিটাই পরে নিয়েছি, বেশ ভালো কমফোর্টেবল, একদম ঢিলা ঢিলা। আর এখান থেকে যে শালটা কিনেছিলাম সকালে উঠে এত ঠান্ডা না, কারণ সোয়েটার পরতে ইচ্ছা করছে না, তা ভাবলাম এটাই জড়িয়ে নিই। এটা কালারটা সুন্দর হয়েছে, দারুণ লাগছে, ব্ল্যাক এন্ডের। তো আমি ভাবছি এটা আমিই রাখবো। তো তোমাকে দেখে পুরো কাশ্মীরি লাগছে, কাশ্মীরি। আচ্ছা আচ্ছা, না কাশ্মীরি হতে গেলে আরই একটু ইয়ে হতে হবে, এটাকে কি বলে বলো, আরো বেশি লাল 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 হতে হবে, তাহলে সেই কাশ্মীরি কাশ্মীরি ভাবটা আসবে। আর আমি যে রুমটাতে আছি সেটাতে বেস্ট পার্ট কি বলতো, রুমে একদম ভর্তি ভর্তি করে জানলা দেওয়া। তো দাঁড়াও, জানলার থেকে তো তোমাদের বাইরের ভিউটা দেখাবো, তার আগে রুম টুরটা একবার দিয়ে দিই। তো এই যে হচ্ছে পেহেলগামে আমার রুম। তো এই যে হচ্ছে সামনেই বেড, বেডের পাশে একটা বেডসাইড টেবিল, আর এখানে একটা এক্সট্রা চেয়ার দেওয়া আছে জানলার পাশে দাঁড়িয়ে বা বসে ভিউ এনজয় করার জন্য। আর একটা সোফা দেওয়া আছে যেটাতে আমি এত জিনিসপত্র রেখে দিয়েছি যেটা বসার মতো জায়গা নেই। আর এখানে এই যে ট্রলি ফ্রলি, আর এই যে আমি এখানে, এই জায়গা শুধু সবই ঠিক আছে, শুধু ড্রেসিং টেবিল টাইপের নেই, জাস্ট একটা র্যান্ডম মিরার দেওয়া, তো সেই কারণেই এই জায়গাটা এরকম অগোছালো হয়ে গেছে। দ্য বেস্ট পার্ট এই যে হচ্ছে এখানে জানলার থেকে সামনের ভিউ, ওই দেখো সামনে সব পাহাড়, আর সব পাহাড়ের উপর বরফ। এই যে হচ্ছে অ্যাকচুয়াল ভিউ। ঘুম থেকে উঠে চোখ জ্বলতে জ্বলতে এই কার্টেন সরানোর পর যদি এরকম ভিউ পাওয়া যায় তো আর কি চাই। এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে, আর তারপর ফটাফট রেডি হয়ে নেবো, তার কারণ আমরা এরপর বেরোবো হচ্ছে পেহেলগামে ঘুরতে। আর আজকে হচ্ছে আমাদের কাশ্মীরের লাস্ট দিন, তো আর তো কিছু বলার নেই, ঘুরতে যাবো 1 মাস ধরে নাচছি, তো ঘুরতে আসার সাথে সাথে ঘুরতে আসার দিনগুলোও শেষ। তো আজকে দিনটা ঘুরবো, দেন কালকে তো আবার বাড়ির জন্য বেরোতে হবে এখান থেকে। তো চলো আজকে দিনটা মজা করে ঘুরে আসি, তখন ফটাফট রেডি হয়নি। তো এই সুন্দর ভিউতে আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে, আর আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে চাউমিন। আর আমাদের হোটেলের লনটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, নর্মাল ঘাসের উপর এত সুন্দর ফুল হয়ে রয়েছে, ন্যাচারাল, এই ফুল কেউ লাগায়নি, ন্যাচারাল এরকম ফুল হয়ে রয়েছে। দেখতে কি দারুণ। কালকে তো আমরা এখানে দারুণ দারুণ ফটোশুট করেছি, যেগুলো তো তোমরা অলরেডি ইনস্টাগ্রামে দেখেই নিয়েছো। আর তার থেকেও বেস্ট ভাবো, ওই যে আমাদের ব্যালকনি, তো ওখানে বসে বসে কালকে, এই যে হচ্ছে ব্যালকনি, হ্যাঁ, তো সেখানে বসে কালকে করেছি আমরা ডিনার, এরকম রাত্রিবেলা বরফের পাহাড়ের ভিউ এনজয় করতে করতে, সাথে এই যে জলের ঝর্ণার আওয়াজ। আর আজকে এখন এই লনে বসে করছি হচ্ছে ব্রেকফাস্ট, মানে আর কি চাই এর থেকে বেশি। আর কালকে পেহেলগামে আসার সময় পাম্পোর নামে একটা জায়গা পড়ে যেখানে কেশরের চাষ হয়, তো সেখান থেকে আমরা কেশর কিনেছি, আর অনেকটা বাদাম কিনেছি, মানে 2.5 কেজি মতো বাদাম কিনেছি। সে বাদাম মানে আখরোট কিনেছি, তো সেই আখরোটের দাম নিয়েছি হচ্ছে 1300 টাকা কেজি। আর আজকে আমাদের হোটেলে এখানে একজন এসে বাদাম বিক্রি করছে, 500 গ্রাম বাদামের দাম 150 টাকা। বলো, কোয়ালিটি ডিফারেন্স আছে, বাট আমি ট্রাই করে দেখলাম, মানে খুব একটা খারাপ না, মানে ভালোই। ঠিক আছে, তো ভাবছি এখান থেকে আরো 2-4 কেজি নিয়ে নেবো। সেটাই, এত সস্তায় আখরোট কোথাও পাবো না, আমাদের ওদিকে 200 প্যাকেটের দাম না অলমোস্ট 400 টাকা। সেটাই, তাহলে এখানে 500 গ্রাম 150 টাকা। 150 টাকা, প্রচুর কম দাম। দেখো আমাদের লনের স্টল নিয়ে চলে এসে বিক্রি করার জন্য। আর এই দেখো
ওই যে হচ্ছে নদী। অ্যামেজিং ভিউ, মানে আমরা কাশ্মীর ট্রিপে এসে যে কটা হোটেলে উঠেছি এই জায়গাটা সব থেকে বেস্ট। জাস্ট ব্রেকফাস্ট করে রুমে আসলাম আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এখন রেডি হয়ে বেরোবো। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট, বোম্বার জ্যাকেট, স্ট্রেট ফিট কার্গো অ্যান্ড বেজ কালারের সোয়েট শার্ট অ্যান্ড অল ফ্রম জারা। আর সাথে পেয়ার আপ করবো হচ্ছে এই যে এই স্নিকারটা দিয়ে। তো বেরোনোর সময় তো আমাদের সেই লেভেলের তাড়াহুড়ো হয়ে গেছিল, তো সেই কারণে ফটাফট রেডি হয়ে বেরিয়ে গেছি আর কোনো ব্লগে কথা বলার টাইমই পাইনি। আর আমরা এই জাস্ট এসে পৌঁছালাম হচ্ছে আরু ভ্যালি। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট। তো এই যে একদম পুরো ব্যাগি কার্গো স্টাইল জিন্স, আমাদের দুজনের জিন্সের স্টাইল হয়ে গেছে একদম সেম সেম। আচ্ছা, এটা হাইনেক গলা টি শার্ট আর সাথে হচ্ছে উপরে ডেনিম অ্যান্ড হোয়াইট স্নিকার, যেটা আগের দিন গুলমার্গে গিয়ে পুরো কাদা লেগে গেছে, বাট এখানে অপশন নেই আর কাদা মানে কাঁচা ধোয়া করা, তো সেখানে এরকমই পরে নিয়েছি। তো এটাই হচ্ছে আমার আজকে ওভারঅল আউটফিট। আর সাথে হোয়াইট ক্রসবডি ব্যাগ, এটা তো আমার অল টাইম ফেভারিট। আর আজকে একমাত্র ওর পুরো ওভারঅল আউটফিট জারার না, আজকে আমারও পুরো ওভারঅল আউটফিট হচ্ছে জারার। এটা 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 সব। আরু ভ্যালির ডিস্টেন্স আমাদের হোটেল থেকে 12 কিলোমিটার মতো। তো এই 12 কিলোমিটার জার্নিটা আমরা ভীষণ এনজয় করেছি। রাস্তার দু সাইডে যেদিকে তাকাচ্ছি সেই দিকটাই সুন্দর, মানে যদি একটা ভিডিও করি বা ফটো তুলি না, একটা পারফেক্ট ফ্রেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। পুরো জায়গাটা এতটা সুন্দর। আর তোমরা অনেকে কমেন্ট করেছিলে পেহেলগামে আসার জন্য, বলছিলে কাশ্মীরের মধ্যে পেহেলগামটা সব থেকে সুন্দর। সত্যি পেহেলগামটা দারুণ, মানে যেদিকে আমরা তাকাচ্ছি, যে দিকে তাকাচ্ছি সেই দিকটাই সুন্দর। জায়গায় নেই যে শুধু পাহাড় দেখে দেখে বোরিং লাগবে, একদমই না। এক একটা দিক এক এক রকম। তো আমরা তো এই পেহেলগামের জায়গাটা দারুণ এনজয় করছি। তো এই যে হচ্ছে আরু ভ্যালি। তো দু সাইডে তো পুরো পাইন ফরেস্ট আর সামনে ভ্যালি, আর ওই যে সামনে হচ্ছে বরফের পাহাড়। তো আমাদের আরু ভ্যালি ঘোরা তো কমপ্লিট। এবার কোথায় যাবে? সবাই শুধু আমার ভালো ছবি তুলে দেয় না, আমি সবার ভালো ছবি তুলে দিই। দারুণ দারুণ সব ফটো। তো এবার কোথায় যাবে বলো? এবার যাবো হচ্ছে চন্দনওয়ারি আর হচ্ছে বেতাব ভ্যালি। তো আমরা তো চন্দনওয়ারি যাচ্ছিলাম, আর যাওয়ার সময় এত সুন্দর একটা জায়গা চোখে পড়লো না, তো সেটা দেখে আমরা একটু গাড়ি দাঁড় করালাম। এই যে হচ্ছে জল ঠান্ডা ঠান্ডা, ভীষণ ফ্রেশ একদম। এই যে পুরো একদম পাহাড় থেকে নেমে আসছে হয়তো ওই সাইডে কোনো একটা, দারুণ ভিউটা। পেহেলগামে যেখানে ঘাস দেখছি সেখানে এই ফুল, এখানে ভর্তি হয়ে আছে। এই দেখো ঘাসের সাথে সাথে চারিদিকেই ফুল। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি হচ্ছে চন্দনওয়ারি। আর এখানে এসে দেখছি যে এখানে চারিদিকে বরফ, মানে আমাদের উপরে আসলাম, আমার মনটা একটু খারাপ হয়ে গেল। ভাবলাম স্নোফল তো পাবো আজকে, স্নোফল হচ্ছে না। অ্যাটলিস্ট স্নোফলস না পাই, স্নো তো পাচ্ছি। আমার লিটারালি কোনো আইডিয়া ছিল না যে এখানে স্নো থাকবে। তুমি জানতে চন্দনওয়ারিতে স্নো আছে? পাহাড়ের অনেক উপরে চলে এসেছি। আর টুরিস্টদের জন্য তো এই জায়গাটা পর্যন্তই শেষ, মানে চন্দনওয়ারি পর্যন্তই। সাফোকেশন হচ্ছে হালকা হালকা একটু স্লো, তাড়াতাড়ি আনন্দে উঠে গেলে চলে আসে একদম আস্তে আস্তে। সবাই হাঁটা শিখছে আর একদম গুড়ি 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 বৃষ্টিও পড়ছে সাথে। তো এই যে হচ্ছে সামনের ভিউ। আর এখানে বরফগুলো একটু কাদা কাদা হয়ে গেছে হাঁটাচলা করে, আই থিঙ্ক একদম ফ্রেশ বরফ না, বাট দারুণ ভিউ, দারুণ। ও তো টুপি নিয়ে এসছে, বাট আমার টুপি গাড়িতে, আর এখানে হঠাৎ করে বৃষ্টি নামলো। এখন আমি বলেছিলাম তোমার টুপিটা আনি, তুমি বলে না একদম ঠান্ডাই নেই। গাড়ি থেকে নামার পর ঠান্ডা লাগছিল না, বাট এখন ঠান্ডা লাগছে। আর এখানে না যা দেখছি টুরিস্ট ম্যাক্সিমাম সব বাঙালি। একটু আগে একজনের সাথে কথা বলেছে, যাদবপুর থেকে এসছে, মানে যারা আশেপাশে কথা বলছে সবাই ম্যাক্সিমাম বাঙালি। তো আমাদের গাড়ির পার্কিং হচ্ছে ওখানে সামনে, আর আমরা এতটা উপরে চলে এসেছি। আর এখান দিয়ে লিটারালি হাঁটে যাচ্ছে না, এত স্লিপ। আসলে এখানে স্নিকার্স পরা, তো আমরা স্নিকার্সের সেই গ্রিপটা হচ্ছে না বরফে। আর সবাই এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো এই জন্য রাস্তাটা আরো বেশি স্লিপারি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম আস্তে 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 আস্তে। বাট দারুণ মজা লাগছে যে স্লিপ খাচ্ছি, পড়ছি, আবার উঠছি, এটাই এক্সপেরিয়েন্সটা অন্যরকম, তাই না?
নর্মাল হেঁটে চলে গেলেই মজাটা আসতো না। এখন বুঝতে পারছি না, যখন কলকাতা চলে যাবো তখন মিস করবো এই জিনিসগুলো, প্রচুর মিস করবো। আস্তে 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 ওই উপরে উঠতে লেগেছে 10 মিনিট আর আমরা 1 মিনিটের মধ্যে নিচে চলে এসেছি স্লিপ খেয়ে খেয়ে। আবারও আই থিঙ্ক স্নোফল হচ্ছে। ওই জায়গাটা দেখো ওখানে 100% স্নোফল হচ্ছে। পুরো একদম মেঘলা। আর আমাদের এখানে হালকা হালকা সবে হয়েছে 1-2 ঘন্টা পরে। এই যে আমার নতুন বন্ধু বাবলি, মিট মাই নিউ ফ্রেন্ড বাবলি। উড়ে যাচ্ছে কেন? তো ফাইনালি এখানে এসে আমরা পেয়ে গেছি স্নোফল। আর এখানে সেই পারফেক্ট ওই সফট স্নোফলটা হচ্ছে, যেটা একদম সফট স্নো, যেটা পরার পর মুখে লাগছে না। তোমার বাড়ি কোথায়? তো ভাবো এত দারুণ একটা জায়গায় এসে আমাদের সাবস্ক্রাইবার ফ্যামিলির সাথে দেখা হয়ে গেছে। এই যে কুচবিহার থেকে এসছে বোনটা। ফাইনালি এখানে সেই সফট স্নোফলটা হচ্ছে, যেখানে একদম সফট সফট স্নো পড়ছে। ওখানে মানে শীত লাগছে বাট স্টিল অ্যামেজিং। দেখো দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। আমরা বরফের জায়গায় এখন যেখানে আছি সেখানে স্নোফল পাচ্ছি। কাশ্মীরের শেষ দিনেও স্নোফল পেলাম। তারপর চন্দ্রবাড়িতে এসে আমাদের চান্দ্রা ফ্যামিলি একজনের সাথে দেখা হলো। এটা তো উপরি পাও না, তো আর কি চাই। আর আমরা একটা তাঁবুর তলায় এসে দাঁড়িয়েছি, মানে এত জোরে স্নোফল হচ্ছে এই দেখো। আর এখান থেকে অমরনাথে যাত্রা শুরু। এখান থেকে 32 বা 36 কিলোমিটার রাস্তা এখান থেকে, আর উপরে উঠতে হবে। এখন তো রাস্তা আটকা বরফের জন্য। জুলাই মাসটা হয়তো খোলে। তো স্নোফলের মধ্যে এবার আমরা খাবো হচ্ছে পানিপুরি। ফেভারিট ফুচকা, তাও আবার স্নোফলের মধ্যে, নাকি? আর কি চাই। ভালো। আমরা এই জাস্ট গাড়িতে এসে বসলাম আর ও বাইরে ঠান্ডা পুরো হাত পা জমে গেছে। তো এবার আমরা যাবো হচ্ছে বেতাব ভ্যালির দিকে। এবার বেতাব ভ্যালি হচ্ছে এই রাস্তা দিয়ে ফেরার সময় পড়বে, কারণ আসার সময় আমরা বেতাব ভ্যালি পার করেই এসেছি। তো বেতাব ভ্যালিতে এখনো নামবো কিনা ঠিক নেই, বাট উপর থেকে দেখে যাবো, আই থিঙ্ক, শিওর না। আমরা তো এই জাস্ট এসে পৌঁছালাম হচ্ছে বেতাব ভ্যালির সামনে। তো এই যে এখানে উপর থেকে ভিউটা বেশি সুন্দর আসছে। অনেকটা অনেকটা। তুমি কি যাবে নিচে বলো? আমার কোনো ব্যাপার না, আমি এখান থেকে ট্রেক করে করে চলে যেতে পারবো। তো যাও একটু ঘুরে আসো, আমরা ততক্ষণ বাড়ি চলে যাই। ওখানে জলও বেশি নেই, এটা পার হয়ে চলে যাবে। হ্যাঁ একদম অল্প জল, বাট সুন্দর দারুণ ভিউ। আর উপরে এই যে বরফের পাহাড় তো মাস্ট। তো এখন বাজে হচ্ছে 2:10 আর আমরা 3টে স্পট ঘুরে জাস্ট এই হোটেলে পৌঁছলাম। আর এবার হোটেলের পাশে যে নদীটা আছে সেটা এতক্ষণ আমরা রুম থেকে আর ব্যালকনি থেকে দেখছিলাম। তো এবার যাচ্ছি একটু কাছ থেকে দেখার জন্য, কারণ সবাই এসে কালকে বিকেলে মোটামুটি এই জায়গাটা ঘুরে গেছে, আমরা আসিনি। তো আমরা এখন দেখে যাবো। জাস্ট লুক এট দিস প্লেস, ওয়াও, দারুণ লাগছে না নদীটা? দারুণ লাগছে, দারুণ। মানে আমাদের ওখান থেকে সরু হয়ে এইটুকু হয়ে দেখা যাচ্ছে। ফার্স্ট লাঞ্চ করে আসলাম। আর আজকে সকালে তো ওয়ালনাট নেওয়া হয়নি, কারণ এখানে তো ওয়ালনাটের দাম বললোই ও প্রচুর কম। তো এখন আরেকজন এসছে, তো এখন আমরা যাচ্ছি আবার ওয়ালনাট কিনতে। এখানে না আমন্ডের দাম খুব একটা কম না, মানে আমাদের ওখানের মতোই, বা কিছু কিছু দোকানে আমাদের ওখানে থেকে একটু আরো বেশি। বাট এখানে ওয়ালনাটের দাম একদমই কম। সকালে যেরকম তোমাদেরকে বললাম। তো তুমি এসা 3 প্যাকেট দে দো, আর 1 প্যাকেট দো, আর 1 প্যাকেট দাও। তো এই যে আমরা নিলাম হচ্ছে 3 প্যাকেট আর এক্সট্রা। এখানে ওয়ালনাটের দাম কেন কম হবে না? আমাদের হোটেলের লনের মধ্যে 1, 2 এই সাইডেও আছে, 3 ওইদিকে ভর্তি, মানে 7-8টা আখরোট গাছ। আর এমনি তো চোখে যেদিকে যা দেখতে পাচ্ছি সব আখরোট গাছ। তো আমরা তো আবার রেডি ফেডি আরেকবার বেরোলাম। তো এখন যাব হচ্ছে একটু পেহেলগামের সামনে একটা মার্কেট টাইপের আছে, তো সেখানে একটু ঘুরতে, দেখি কিছু কেনার মতো পেলে পেলাম, না পেলে না পেলাম। লোকাল মার্কেট একটু ঘুরে আসি, কারণ আজকে লাস্ট দিন, আজকে কাশ্মীরের লাস্ট দিন, সেটাই একটু ভাবলাম ঘুরে আসি। কারণ এরপরে কি আমাদের আবার প্যাকিং করা আছে, তো অনেক কাজ। তো সেই কারণে এখন যাচ্ছি একটু মার্কেটের দিকে। আর একজনের কাশ্মীরে আসার পর থেকে শিকারা কেনা শেষ হচ্ছে না, কারণ এখানে শিকারাগুলো সবচেয়ে সুন্দর। আর আগে যে শিকারাগুলো কিনেছিলাম সেটা তো একরকম, বাট এটা আরো সুন্দর। তো
তো এই যে আমাদের শিকারা রেডি, আমি একদম চন্দ্রম লিখে নিয়েছি। সুন্দর লাগছে না দেখতে? দারুণ লাগছে। ওর সাথে একটা বাটারফ্লাই। এবার আমি নিলাম হচ্ছে এই যে কাটাকুটির বোর্ড গুলো, এগুলো অনেকদিন ধরে দেখছিলাম বাট নেবো নেবো ভাবছিলাম, না হচ্ছিল না তো এটা। আর এটা নিচ্ছে হচ্ছে রিও, একদম আরো বেশি ফ্যান্সি শিকারা। ফর সামওয়ান স্পেশাল। না, ওটা আমার জন্য। আচ্ছা, টাটা। এরকম বাইরের জায়গায় এসে না যদি দেখি মানে কলকাতার লোকজন দেখলে একটু ভালো লাগে, কারণ এখানে সবার সাথে হিন্দিতেই কথা বলতে হয়। কেউ যখন একটু এসে বাংলায় কথা বলে মনটাই ভালো হয়ে যায়। আর তারপর যদি সেটা আমাদের চ্যানেলের ফ্যামিলি মেম্বার, তো তাহলে তো আর কথাই নেই। আমরা এখন আসলাম একটা ড্রাই ফ্রুটস এর দোকানে, আর এখান থেকে নেব হচ্ছে কিউই, ম্যাঙ্গো আর এই পাইনাপেল মিক্সড করে টোটাল 1 কেজি। 500 বেশি হয়ে যাবে 1 কেজি, এমনি চিনির ভর্তি এগুলো। এই ম্যাঙ্গোটা ট্রাই করলাম, এটা হেভি খেতে। এই জন্য এটা বেশি নেবো, এই দুটো একটু অল্প অল্প নেবো, বাট মিক্সড করে নেবো। তো এখন বাজছে হচ্ছে 6:30, আর হোটেলে এসে বসলাম হচ্ছে বিকেলের স্ন্যাক্স নিয়ে। আমাদের ওখানে এখন সন্ধ্যা হয়ে গেছে, বাট এখানে এখনো বিকেল। আর স্ন্যাক্সে আছে হচ্ছে ভেজ পকোড়া আর চিকেন স্টিম মোমো, এই দুজনের জন্য। আর আমার জন্য হচ্ছে গরম গরম 1 কাপ চা। আর সন্ধ্যের স্ন্যাক্স এনজয় করতে করতে এই যে হচ্ছে আমাদের চোখের সামনে ব্যালকনির থেকে ভিউ, একদম অসাধারণ, বরফের পাহাড়। তো ব্যাস আর কি চাই, এখন সন্ধ্যেবেলায় পকোড়া মোমো আর অত দারুণ ভিউ। তো এই খেতে খেতে আমাদের এখন ইভিনিং টাইম, আর সাথে নদীর এই সুন্দর আওয়াজ, সেটা তো একদম 1 নাম্বার। তো এখন বাজে রাত 11টা, আর আমার এই জাস্ট সব প্যাকিং করা কমপ্লিট হলো। তো কালকে হচ্ছে আমরা বেরোচ্ছি একদম ভোর 5টার সময়। তো এখান থেকে আমরা যাব হচ্ছে ফার্স্টে জম্মু, তো যেটা যেতে আমাদের 7-8 ঘন্টা লাগবে। আর তারপর রাস্তা নাকি বিভিন্ন টাইপের সমস্যা হতে পারে, তো সেই কারণে একদম আমরা ফার্স্ট মর্নিংয়েই বেরোচ্ছি। তো জম্মুর থেকে হচ্ছে দিল্লি পর্যন্ত ট্রেন, তারপর তো আবার দিল্লির থেকে তার কিছুক্ষণ পরে ট্রেন। তো এবার তো টানা একটা ট্রেনের জার্নি শুরু। আর এখন তো পেহেলগামে 3 ডিগ্রি ঠান্ডা। তো আমি তো এখনো গা থেকে এই কারণে ডেনিম জ্যাকেট খুলতে পারিনি, মানে কম্বলের মধ্যে বসে আছি, স্টিল জ্যাকেট খুলতে পারছি না, এত ঠান্ডা। তো এখন দেখি ফটাফট যাই, চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি। এদিকে তো ঘুমে আমার চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে, তো দেখি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, যেহেতু কালকে একদম সকাল সকাল উঠতে হবে। মর্নিং এভরিওয়ান। তো এখন বাজছে হচ্ছে সকাল 6:05, আর পেহেলগামে এখন ওয়েদার হচ্ছে 1 ডিগ্রি। আর আমরা ভোর 5টার সময় ঘুম থেকে উঠে একদম রেডি ফেডি হয়ে নিয়েছি, তো এখন বেরোবো। আর আমাদের কাশ্মীর ট্রিপ তো ফাইনালি ওভার। তো এই কদিন তো আমরা ভীষণ আনন্দ করলাম, ভীষণ মজা করলাম। তো মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, যেহেতু একটা সুন্দর টানা এত সুন্দর একটা ট্রিপ কাটালাম, তো এখন বাড়ি যাওয়ার সময় একটু মনটা খারাপ, বাট স্টিল বাড়িটাও প্রচুর মিস করছি। তো সেই জন্য বাড়ি যাওয়ার জন্য একটু হালকা এক্সাইটমেন্ট তো আছেই, মন খারাপের সাথে সাথেও তো সবকিছু মিলিয়ে ঠিকই আছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।